তার আগের সাথে অহংকার প্রাচীন যখন আসবে ওইটা তার বিবাদের অর্থে ولو بسط الله الرزق বন্দার জন্য যদি তারা তার রিজিক প্রশস্ত করে দেয় তাহলে দুনিয়া তাকে আর সূত্র দেখা যায় বর্তমান দেশে যেটা সমাজ অমুসলমান হোক অমুসলমান হোক যার প্রাচীনের মধ্যে আসা প্রকার al Estado está fácil de salir.
হাই লেভেল পোস্ট যেগুলো আছে সেটার মধ্যে আমাকে সুপার যখন বলে মাঝে মাঝে হাই লেভেল খেলতে হবে তো ওই জানাতে দেখা যায় নামাজ হচ্ছে দৌড়ে পরে বাইরে হাঁটা করছে আর জানাতে যখন আরো বড় পেছনে এসে শুরু করেছে অসত্য হয়ে যায় এরকম ফুটবল যেহেতু কখনো ছেড়ে নামাজ পড়ে তারা নামাজ পড়ছো আর নামাজ থেকে আমরা তারপর দায়িত্ব আবার সুযোগ দেখা যায় অভাব এরাই মা বাবার করে আর নিজেদের মধ্যে মোটামুটি ভালো সম্পর্ক থাকে আর আমাদের তাও বিদেশে কথা মোটামুটি তার বিষয়বস্তু যে মায়ের মৃত্যু সংবাদ এসেছে রোববার সকালবেলা আগে টেলিগ্রামে দেওয়া সকালবেলা এবং সম্পূর্ণ বিষয়বস্তু তার তিনটা আর এই জাতীয় কথা একেবারেই কিনা কিন্তু ওই সমাজে যেটা মানুষের ভিতর থেকে থাকে সব বিভিন্ন আকারে বিলাসীদেরকে সমাজের বাধা করে আরেকটা আছে যে আমার নাম বিলাসীদের ব্যাপকতা বিলাসিতা যত বেশি আসো তত বেশি অহংকারী আর অহংকারী ব্যক্তি কারো কোনো ভালো কথা মন্তব্য প্রশ্ন উঠে না ভালো কথা প্রশ্ন উঠেছে ভালো কথা মন্দ ও কেন ও আবার এই অবস্থা যখন হয়ে গেছে পরবর্তীতে সমাজ নামে প্রতিষ্ঠা সমাজের সমাজের দিক হচ্ছে করে পরিবার যদি না থাকে সমাজ পরিবার নিয়ে সমাজ যদি থাকে ওটা সমাজ নয় সেটা ক্লাব ক্লাবের বৈশিষ্ট্য কিছু গল্প পরে যদি গেছে যে তোমার কেউ একজন কথা বলতে পারছি না ভাই বলতে ব্যাপারে একজন বলতে পারছি এক পরিবার বড় পরিবার बेसिक बुनियाद होता है लोग सभ्यतार लक्ष्य ही হচ্ছে
আগে রাজাবাসার লোক কল্পনা বাথরুমে যদি যায় তো সুগন্ধ মন ভরে ঠিক আছে ভালো মন ভরে ওনার হচ্ছে বাথরুম বলে গেছে আর যে সেগুলি টাকালেও অপ্রিয় উদ্দেশ্য ভিতরে যে পানি সমুদ্রের পানির মতো হালকা চিন্তা মানে কি শেষ হয়ে গেছে যা এই পানি ও ক্লান্ত পরিশ্রান্ত রোগ আছে প্রেশার তার সামনে পরবর্তীতে ডাকে তার মা কাছে উদ্যোগের কাছে থাকে মায়ের খুব আগ্রহ যে একবার যদি মাসে ফেলে এসে কিন্তু সময় কেউ ভাবে যাবে কিন্তু মাসে প্রোগ্রাম করে মাথা থেকে মাকে ব্যাংক থেকে পুরো পানি ব্যাংকে হতে হচ্ছে ভাবছে ভাবছে চিন্তা করছে ঠিক আছে বিনাশিটা বিপদ করতে চায় সেই টার্গেট করা তো দিনের মজা নিতে এখন আর যাওয়াটা একজন বলি আমরা রামভোগ দোয়ার কেমন আছে জিজ্ঞেস করতে আপনার কি এত চাওয়া এত কান্না আল্লাহর কাছে বহুত যাচ্ছি দুটো পালা মেহমান করে আমাদের কিছুটা এখনো পায়নি ওটা একবার তার কাছে ইসলাম যারা আমাকে সম্পদের মোহ থেকে আমাকে মুক্তি দান করে আল্লাহ সম্পদের আর নারী মোহ থেকে बहुत ही द्वारा समाज भविष्य हो जाएगा तो সেখানে এই অপরচুনিটি মধ্যে রাখে তারা তাদের খরচ করতে না বড় এই দুনিয়াটা মানুষ বুঝতে সাহায্যে মানুষ খরচটা কোথায় তো যার বাথরুমের কোনো সুগন্ধ হয় ও আবার কি চায় কিন্তু আল্লাহর কাছে ঘরে ঢুকেছে দরজাটা নিয়ে একটু কষ্ট করে খুলবে দাও নিজের হাতে দরজা খুলবে যা যা কল্পনা করতে পারো তার চেয়ে দুটো বিপরীত এক পথের প্রতি অন্য পথ থেকে তাকে সম্পূর্ণ আল্লাহ আলাদের তারিফ করে দিয়েছে বড় একটা অংশ খোদা সোজা আর শুধু শুধু এটাকে বাল اللهم احمي مسكينا وأبني مسكينا واحشر في نور مسكينة شكرا موت আর মিষ্টি যেটা ব্যাপার থাকে
ছাত্র মিষ্টির নেই, আমার কোনো বন্ধু মিষ্টির নেই, সুন্দর বাড়ি, খুবই ভালো। তার কাজের কম্পিউটার নানান সুবিধা, কিন্তু সমস্যা হলো পাড়া হচ্ছে বন্ধুরা ভদ্রলোক কবিতা বই কোথায় হবে নাম এটা বন্ধুর মতো অভিমতপুর পরে বাস্তব হলো আমি জানি মেয়ের শেষ পর্যন্ত তালা কি হবে শ্বশুর বাড়ি হচ্ছে হাজির এতে ওর মেয়ের মা বাপ সবাই মহান প্রশ্ন হয়েছে হাজিপুর বলতে পারে সেরকম সম্ভবত রাজনীতি প্রধান কারণে হাতে পরিবার এর মোকাবে আল্লাহ গৌরব আনন্দই হচ্ছে আল্লাহ যদি দিয়ে উনি কেমন কিন্তু যারা যদি আসে থাকে তো সেটা দেওয়ার কথা তাদের করা একে একটা করা যায় সেই সামঞ্জস্য হতে হবে এটা ওই মধ্যে আছে আমার বিশেষ মাত্রা প্রকাশ করে আল্লাহ ওয়ালাদের সাথে থাকতেন আশেপাশে যেসব প্রকার আছে ওরা ওরা সবচেয়ে গুরুত্বপূর্ণ সাড়ে দুবার আছে তাও যেন ধোয়া হয়ে গেছে আর উপবাসে কোথায় দিব ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি হাদিসে বা কাগজ কোথায় কোথায় না যেখান থেকে হাড়টা কিছু গেছে ওগুলো তুলে রাখতে হবে হাদিস তো তার কাগজ বা যেটাই হোক ওইটা কিনা এত টাকা কি আর বেশি হবে ওই মাত্রা আর ওই বসে থাকে এই হুকুমের কারণে গরিব দেশ তো চাকতে পারে যেটাও ভালো কথা বড় বিষয় গরিবের যেরকম আচার ঘুরতে গরিবের যেরকম অপার এই জিনিস মনের অবস্থা তো খুব কিছু পারা যাবে না আমাদের আনন্দ করি আনন্দ বোধ করা তো বোধ করে কিন্তু তার আগে পর্যন্ত যদি আমার ইয়ে আমার এটা কি করো অভিশাপ বরং আল্লাহ তাআলা তো দিতে ওকে যদি এরকম একজন বসে করা হয় আগে খুব ধরে বড় আর তারপর চব্বিশের কাজটা দিতে আরম্ভ করলো আর ধীরে ধীরে তার মানে ব্যবসা হয়েছে সে একটা ভালো করেছে চিন্তা করে হ্যাঁ মায়ের সাথে যাবে
বা মরুভূমির সাথে যায় কিছু একটা নইলে দুবারের মালিক হয়ে বলা হয় এটা আল্লাহ তাআলা বহুত নারাজ না করবে তারপর শেষ করে এই ঘটনা কিন্তু অবকাশ দিয়ে কোন বিপদ আর বিপদ আর বলছে কি করে আসলে বলতে সব একদিন দিন না এই সময় তাকে বুঝেও দাও যে দিনের উপর থাকবে আজকে অভাবে পড়ে যাবে অভাব হচ্ছে যদি আল্লাহ সবচেয়ে চিল্লা গেলাম চিল্লা বা কবুল হওয়া ছিল ধীরে ধীরে সে প্রমোশন হয়েছে আমরা চিন্তা করি আর যদি দেখি চাকরি চলে গেছে এই কথা এই মাত্রায় কর্মী কর্ম পূর্ণ করবে অনেক আর সময় লাগে চিন্তা দিয়ে বা লম্বা সময় দিয়ে ফিরে এসে তিনি ব্যাংকে চাকরি করেন আর যখন ফিরে এসেছে তিনি পেয়েছেন ওনার প্রমোশন আর উনি ওইটা নির্ভর থেকে বলছেন যে আল্লাহ আর সেটি হুকুম হল এই কথাটা সে বলতে হবে এই জন্য যে নামাজ মদ ছেলে মতো মদকে হালাল বলতে মতো মদকে যদি নিয়ামক মনে করেন যারা তারা মেহরবানি করে দিয়েছে এটা একটু পাবে তো সুদ ছেলে সুদ দিনে সুদ বিচার করবে মতো ধরা পাবে কিন্তু সুদের চাকরিকে প্রমোশন করে যদি সে নিয়ামক মনে করে কারণ হলো যে সম্পদ এত যখন ওই মনে কিন্তু ওই বেশি যিনি আমল করেন কিন্তু তিনি ব্যক্তি হন বাইরে কিছু আমার এবং আভ্যন্তরীণ অবস্থান নিয়ে আসবে আর তার দুটোই শুদ্ধ হয় বাইরে থেকে আমারও শুদ্ধ হওয়া যায় আর মনের অবস্থাও গরম করতে দরকার আরো বেশি আল্লাহ মাজার আমার প্রকাশে বেশি মানা আমার প্রকাশেও ভালো ওটাকে বেশি ভালো এতে পরিষ্কার ভাবে বোঝা যায় যে পরিষ্কার গুরুত্ব সাহিত্যিক আমাদের চেয়ে বেশি আর যে অন্যান্য ভাবে যেমন আমার দুনিয়া নিয়ম যেটা দেখা যায় আমার যে ওই জাতীয় আমাদের শুদ্ধতা দেখা তার বিপরীত মানে আমার নিয়াত আমার তাও যেমন ভালো হতো নিয়ম ভালো হতো ওইটা আমি যদি আমার আকাশা বন্ধু একজনের কাছে মুসা আলাইহিস সালামের পর করতে হবে মনের আকাঙ্ক্ষা কারণে হয়তো উন্নতি করতে এখন ঝুঁকিতে থাকে যদি উন্নতি করে আস্তে আস্তে তার বাইরে থেকে পালিয়ে আর পর চলবে মুসা আলাইহিস সালাম যত বেশি মুসা আলাইহিস সালামের পথে চলবে তত বেশি সে ঝুঁকির কাজ যাবে তাহলে বাইরে ঢুকে আর তার মনে ধারণা এটি যে মুসা আলাইহিস সালামের পথ আমাকে তাহলে বাইরে ঢুকবে এই পথে যত বেশি চলবে তার মনের ভিতর অস্থিরতা কারণ তার বাড়ি পৌঁছাবার সম্ভাবনা থাকবে
কিন্তু আমাদের মধ্যে বড় একটা অংশ আমরা বিভিন্নভাবে দিনের পথে চলতে চাই আর নিউজ নাচারের চলচ্চিত্র আর উন্নত জীবন উন্নত জীবনের বৈশিষ্ট্য কি পরিচিতি উন্নতি জীবন পরিচিতি তার কত বেশি নিউজ নাচার বাড়ি বাড়ি হলো বাড়ি ডিজাইন কেউ যদি বলে সূর্যের রাজবাড়ি দেখতে একটা ছবিতে কেউ দেখা যায় সূর্যের রাজবাড়ি জানা এই কথা যদি তারপর গাড়ি ভালো গাড়ি মন্দ গাড়ি পাখি বড় লোক এত গাড়ি আর বড় লোক তারা যে ধরনের গাড়ি আমি একেবারে ঘরে ফার্নিচার কিভাবে খাই কিভাবে কি খাই এমন আরব দেশে প্রত্যেক দিন সকালে নাস্তা পাচ্ছি না তেলে আমি ওরকম পাচ্ছি না কিন্তু জামা কাপড় যে পাই ঢাকায় সাদা বাসো এই ড্রেস থেকে কিনা একটা কিনা চায় টাকা হয় না সাধারণ মানুষের হবে ভবিষ্যৎ দিনে আসছে যে সাধারণ মানুষ আসলে তবে না আর এই যে কথা সবাই বলতে পারি বাসন হয়তো তোমরা আমার লক্ষ্য হচ্ছে অথচ প্রত্যেক صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ওই কথা যে পথে যারা চলছে তাদের উপর সন্তুষ্ট হয়েছে আর তারা সম্পূর্ণ জবাবই এরকম আসলে যে বিপদ হচ্ছে শেষ করছে এই কথা বলে নিয়ে থাকা আল্লাহ তার পরিষ্কার ওই পথে নয় যে পথে যারা তুমি তাদের ভবিষ্যৎ ঢাকাতে কেউ যাবে টিকিট পাওয়া কেউ যাও খুলনা টিকিট খুলনা চিরমনে না বলা কথা ছিল কিন্তু কথাকে আরো বুঝতে পারবে আল্লাহ তাআলা শুধু এই কথা বলে শেষ করে বরং আরেক কোথাও বলছে তাই না অথচ 5 জন নামাজ কেউ প্রত্যেক বছর উবরাতে যায় আর তার লক্ষ্য হচ্ছে
জীবন তার সাথে জীবন এমন ভাবে মিলা যেন তাকেই বলে জীবন সেদিন আল্লাহ থেকে জীবিত পরিবর্তন করে সত্য কথা শারীরিক ক্ষুধা লাগে আমি অভাবে আছি ভালো বিছানা নাই ঘরে পানি পড়ে রাতে ঘুমাতে পারি না রাতে ঘুমাতে না পারার কারণে ঘুম ঠিক মতো হয় না শরীরে সেটা তো আমরা ক্ষুধা রাখবো ক্ষুধা করবো কিন্তু অভাবের কারণে নিজেকে ব্যর্থ মনে লাঞ্ছিত মনে করা লজ্জিত মনে করা এইটা তো কুফরে ভালো বিচার আসছে তার আরাম এসি বিছানায় এসি ঘরে আরাম অনেক বাজারে যাবে তারপর আরাম লাগা মুশকিল কিন্তু এটাকে গৌরবের জিনিস মনে করা এটা কুফরে স্বাভাবিক কথা খোদা জীবন কারণ পেট ভরে পুরোপুরা হয়েছে এখন তো ভালো মান মর্যাদা কিছু ঠিক আছে আমার দিনদার রাজা আমার কাছে তাদের জীবন আমাদের আনন্দের সম্মানে কেউ টেনে আসবে হাতিয়া অভাব যদি করেছে এটা নিশ্চয় মনে করা যে মর্যাদা প্রিয় মর্যাদা